জেলার আরো কিছু গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। জেলা মানে জি 24 ঘন্টা। জলপাইগুড়ি লাটাগুড়ি রিসর্টে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইপিএলে বেটিং চালানোর অভিযোগ। 4 জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি পুলিশ। ধৃতদের কাছ থেকে বেশ কিছু মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। কয়েকদিন আগে জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ড থেকে আইপিএল বেটিং ও অনলাইন জুয়ার চক্র চালানোর অভিযোগে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করেই এই 4 জনের নাম পাওয়া যায় বলে জানান জেলার পুলিশ সুপার উমেশ খান্ডওয়ালে। সেই মতো তল্লাশি চালিয়ে পাকড়াও করা হয়েছে ধৃতদের। এই চক্রে আরও কারা জড়িত খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলার পাশাপাশি রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। আবার চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। এবার মাল ব্লকের রাঙামাটি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল এক পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। চা বাগানের রানীখোলা ডিভিশনের 25 নম্বর সেকশনে সোমবার রাতে ধরা পড়ে চিতাবাঘটি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই চা বাগান এলাকায় চিতাবাঘের উপদ্রব বাড়ছিল। রাতে চিতাবাঘ হানা দিচ্ছিল শ্রমিক মহল্লায়। ছাগল, শূকর এমনকি বাছুর তুলে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যার পর বাগানের রাস্তায় হাঁটা চলা কঠিন হয়ে পড়ে। অবশেষে বন দপ্তর ছাগল টোপ হিসেবে ব্যবহার করে খাঁচা বসায়। রাতেই টোপে টান পড়ে এবং খাঁচার ভিতরে ধরা পড়ে চিতাবাঘটি। খবর পেয়ে মালবাজার ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা রাতেই ঘটনাস্থলে পৌঁছান। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসার পর নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। পুরুলিয়া শহরে লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে নকল বিদেশি মদ বিক্রির অভিযোগ। অভিযানে নামল পুরুলিয়া আবগারি বিভাগ। মঙ্গলবার রাতে পুরুলিয়া শহরের 13 নম্বর ওয়ার্ডের একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে হানা দেন আবগারি দপ্তরের আধিকারিকরা। সেখান থেকে নকল সন্দেহে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু বিদেশি মদের বোতল। আবগারি দপ্তর সূত্রে খবর, সম্প্রতি এই দোকান থেকে নকল মদ বিক্রির একাধিক অভিযোগ আসছিল। অভিযোগ খতিয়ে দেখতেই মঙ্গলবার অভিযানে নামে আবগারি দপ্তর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।